হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। বারোদিতে বাবা লোকনাথের আশ্রমে ঘুরতে গিয়ে পরের দিন খুব সকালেই ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে মন্দিরে প্রণাম করি বের হয়ে গিয়েছিলাম আবারও জায়গাটা ঘুরে দেখতে। এখানে সবাই মিলে একসাথে বসে খাবার জন্য একটা সুন্দর খাবার জায়গা রয়েছে। এই আশ্রমে রয়েছে বেশ কয়েকটি মন্দির, একটি পুকুর যেখানে পুণ্য অর্জনের জন্য ভক্তবৃন্দরা স্নান করেন, সাথে সাথে কালী মন্দির, দুর্গা মন্দির, মহাশ্মশান এবং অন্যান্য মন্দিরও রয়েছে। এখানে সকাল সকালই কবুতরদের খাবার দেওয়া হচ্ছিল। বেলা বাড়ার সাথে সাথে আশ্রমে ভক্তদের আগমন বাড়ছিল। এখানে থাকার জন্য মোট 3টা গেস্ট হাউস রয়েছে। আমরা এই গেস্ট হাউসে ছিলাম। তো এর পাশে রয়েছে আরও 2টা গেস্ট হাউস। আশ্রমের বাম পাশের দিকে রয়েছে একটি মহাশ্মশান এবং কালী মন্দির। এই সময়টা 10টা-11টা বাজে। এই বারোদি গ্রামেই রয়েছে জ্যোতি বসুর পৈতৃক নিবাস। এরপরে আমরা চলে গিয়েছিলাম জ্যোতি বসুর বাড়িতে। জ্যোতি বসুর এই বাড়িটা বেশ পুরনো, তবে এই ধরনের পুরনো বাড়ি ঘুরে দেখতে ভালোই লাগে। তো জ্যোতি বসুর বাড়িটি ঘুরে দেখতে দেখতে আমরা পরিকল্পনা করছিলাম কাছাকাছি আর কোথায় যাওয়া যায়। তো এখান থেকে সোনারগাঁ জাদুঘরে যাওয়ার জন্য আমরা প্ল্যান করলাম। সোনারগাঁয়ে যে জাদুঘরটি রয়েছে এই জায়গাটা আমার খুব পছন্দের। এর আগেও আমি 2বার এসেছি এখানে। বারোতি গ্রাম থেকে আমাদের এখানে আসতে সিএনজিতে 150 টাকা নিয়েছিল। এর 1 কিলোমিটারের মাঝেই রয়েছে পানাম নগর। তো আমাদের হাতে ওরকম সময় ছিল না বেশি, এর জন্য আমরা ওখানে যেতে পারিনি। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই জায়গাটা সহ পানাম নগরেও ঘুরে আসতে পারেন। শীতকালে এখানে লম্বা সময় জুড়ে মেলা হয়। এই জাদুঘরের পাশেই যে পুকুরটি ছিল তার পাশেই ছিল একটা সুন্দর ইটের রাস্তা এবং রাস্তার ধার দিয়ে অনেক অনেক বাগান বিলাস ফুল লাগানো হয়েছিল। এই জায়গাটা আসলে অনেক বড়, তো পুরো জায়গাটা ঘুরে দেখার মতো সময় ছিল না হাতে। আবার বিকালও হয়ে যাচ্ছিল, কেননা আমাদের এরপরে ঢাকায় ফিরে যেতে হবে। তাই আমরা এই সামনের জায়গাটা দিয়েই বেশি ঘুরেছিলাম, এখানে অনেক ছবি তুলেছিলাম। তো ঘোরাঘুরি শেষ করে আমরা আস্তে আস্তে বারোদি গ্রামে বাবা লোকনাথের আশ্রমের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কেননা ওখানে আমাদের সকল ব্যাগ রাখা হয়েছে। আসলে অনেক সময় ঢাকার ব্যস্ত জীবন ছেড়ে এরকম ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে গেলে মনটা অনেক ভালো লাগে। এবং ঢাকার খুব কাছেই এই সোনারগাঁয়ে রয়েছে বেশ কয়েকটি ঘুরে দেখার জায়গা। তো আপনারা যারা ঢাকার আশেপাশে ঘুরতে যেতে চাচ্ছেন তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারেন। বাবা লোকনাথের আশ্রমে ফিরে আসতে আসতে আমাদের একদমই বিকেল হয়ে গিয়েছিল। তো আমরা এই জায়গাটাতে এসে শেষবারের মতো মন্দিরে প্রণাম করে আমরা চলে গেলাম